দিনহাটা ১ নম্বর ব্লকের তৃণমূল পরিচালিত ভেটাগুড়ি ১ নম্বর এবং ভেটাগুড়ি ২ নম্বর দুটি গ্রাম পঞ্চায়েতের প্রধানরা প্রধান পদ থেকে ইস্তফা দিলেন। মঙ্গলবার দিনহাটা ১ নম্বর ব্লকের বিডিও বিষাদ ভট্টাচার্যের হাতে পদত্যাগপত্র জমা দেন ভেটাগুড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান চুমকি মহন্ত এবং ভেটাগুড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান প্রিয়াঙ্কা সরকার। এদিন এই পদত্যাগপত্র দেওয়ার কারণ সম্পর্কে উভয় ব্যক্তিগত সমস্যার কথা জানিয়েছেন। গত পঞ্চায়েত ভোটে ভেটাগুড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এবং ভেটাগুড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। ভেটাগুড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান হন বিজেপি দলের চুমকি মহন্ত এবং ভেটাগুড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান হন বিজেপি দলের প্রিয়াঙ্কা সরকার। এরপর থেকেই ভেটাগুড়িতে বিজেপি এবং তৃণমূল দুটি দলের মধ্যে রাজনৈতিক টানাপোড়েন চলছিল, এমনকি দুটি দলের মধ্যে রাজনৈতিক সংঘর্ষের ঘটনাও ঘটে। গত লোকসভা ভোটে কোচবিহার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জয়লাভ করে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক পরাজিত হন। নিশীথের গড় বলে পরিচিত ভেটাগুড়ির দুটি গ্রাম পঞ্চায়েত দখলের জন্য তৎকালীন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস উঠে পড়ে লাগে। রাজ্যের প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহের প্রত্যক্ষ মদতে ভেটাগুড়িতে দুটি গ্রাম পঞ্চায়েত নিজেদের কবজায় নিয়ে আসার জন্য কৌশল অবলম্বন করেন। একসময় ভেটাগুড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান চুমকি মহন্ত এবং ভেটাগুড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান প্রিয়াঙ্কা সরকার অন্যান্য গ্রাম পঞ্চায়েত সদস্যদের নিয়ে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। ফলে দুটি গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে চলে যায়। ২৬শে বিধানসভা ভোটের ফলাফল প্রকাশ হতেই ভেটাগুড়ি ১ নম্বর এবং ভেটাগুড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানরা গ্রাম পঞ্চায়েত অফিসে আর যাননি। এদিন দুটি গ্রাম পঞ্চায়েতের দুজন প্রধান তারা সরাসরি দিনহাটা ১ নম্বর ব্লকের বিডিও অফিসে আসেন। তারা বিডিও বিষাদ ভট্টাচার্যের হাতে পদত্যাগপত্র জমা দেন। এই বিষয়ে ভেটাগুড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান প্রিয়াঙ্কা সরকার বলেন, ব্যক্তিগত কারণে গ্রাম পঞ্চায়েত প্রধানের পদ থেকে ইস্তফা দিলাম। একসঙ্গে দুটি গ্রাম পঞ্চায়েতের প্রধানদের পদত্যাগ করাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে প্রচণ্ড আলোড়ন সৃষ্টি হয়েছে। এবার কি তাহলে দুটি গ্রাম পঞ্চায়েতে নতুন করে প্রধান নির্বাচিত হবে নাকি প্রশাসক হিসেবে কাউকে নিয়োগ করে গ্রাম পঞ্চায়েতের কাজকর্ম চালানো হবে, এই নিয়ে প্রশ্নচিহ্ন উঠেছে। তবে এই বিষয়ে দিনহাটা ১ নম্বর ব্লকের বিডিও বিষাদ ভট্টাচার্য কোনো মন্তব্য করতে চাননি। বিডিও সাহেবের ঘরে আজকে আমি প্রধানের থেকে ইস্তফা দিয়ে দিলাম। কি কারণে দিলেন? কোনো কারণ নেই, এটা আমার নিজের ইচ্ছে, আমি দিয়ে দিলাম। এতদিন তো পালা বদল হলো, তারপরে আপনি পঞ্চায়েতে যাননি, পঞ্চায়েত দপ্তরে কোনো কি কারণ ছিল বিশেষ? না না, বিশেষ কোনো কারণ নেই, আমি নিজের ইচ্ছাতে যাইনি। শুনছি কোনো অঞ্চলের প্রধান পঞ্চায়েত যাচ্ছে না, তার জন্য আমিও যাইনি। কোন দলের থেকে আপনি নির্বাচিত হয়েছিলেন? আমি বিজেপি থেকে নির্বাচিত হয়েছিলাম। হ্যাঁ, তারপর কি পরবর্তীকালে আপনি কি দল চেঞ্জ করেছিলেন? হ্যাঁ, চেঞ্জ করেছিলাম। যখন নিশ্চিত পরিমাণে ঘিরে যায়, তারপর আমরা তৃণমূলে ঢুকেছিলাম। তখন কি কোনো চাপের কাছে আপনি দল? হ্যাঁ, তখন চাপ ছিল। তৃণমূলের লোকগুলো এসে বাড়িতে অত্যাচার করতো রিজাইন নেওয়ার জন্য, মানে সে জয়েন করার জন্য। তখন আমরা জয়েন করলাম, যে নাহলে থাকতে পারবো না বাড়িতে। কয়জন ঢুকেছিলেন একসঙ্গে? আমরা সবার লাস্টে ঢুকেছি। আমাদের আগে উপপ্রধান ৯ জন পঞ্চায়েতকে নিয়ে আগে ঢুকেছে, তারপরে লাস্টে আমরা ঢুকেছি। কি নাম আপনার? প্রিয়াঙ্কা সরকার দিয়ে 18 জন। 18 জন। তার মধ্যে কোন দলের কতজন ছিল? এখন বর্তমানে 8 জন বিজেপিতে জয়েন করেছে, আর এখন আছি আমরা 12 জন। তৃণমূলের 12 জন আছে, বিজেপির 8 জন আছে। বিজেপির টিকিটে কয়জন জিতেছিল 2023-এ? জিতেছিলাম। আপনি কি আর রাজনীতির সঙ্গে থাকবেন না কি? না, আমি আর রাজনীতির সঙ্গে যুক্ত হতে চাচ্ছি না। যদি পারি পঞ্চায়েতে আমি ইস্তফা দিয়ে দেবো। 2-1 মধ্যে চেষ্টা করবো ইস্তফা দেওয়ার। কোনো চাপ আসছে? না, কোনো চাপ নেই। এটা আমার মানে নিজের শারীরিক অসুস্থতার জন্য আমি ব্যাঙ্গালোর যেতে পারি, তাহলে তো আমি অঞ্চলে আসতে পারবো না কিছুদিনের জন্য, এর জন্য আমি দিয়ে দিচ্ছি। বিডিও সাহেব কি বললেন? কিছু বলেননি।